হে এভরিওয়ান। তো এখন আমরা যে টপিকটা দেখবো এটা হচ্ছে ফার্স্ট নর্মাল ফর্ম বা যেটাকে আমরা বলি 1NF, এটা নিয়ে। তো 1NF এর কিছু বেসিক রুলস থাকে, যেটা হচ্ছে আমার ডাটাবেসটা ফলো করলে তখন আমরা বলবো যে আচ্ছা এটা ফার্স্ট নর্মাল ফর্মে হচ্ছে আছে। তো রুলসগুলো কি কি? আমার যে প্রথম রুল যেটা ওটা হচ্ছে আমার ইচ কলাম তো আমার মেক শিওর করা লাগবে যে ইচ কলাম হ্যাজ অ্যাটমিক ভ্যালু। অ্যাটমিক ভ্যালুটা কি, আমি ওটা যদি বলি যে মানে এমন একটা ভ্যালু যেটা হচ্ছে আমি ফার্দার আরও আর কি ডিভাইড করতে পারবো না ইন্টু মোর মিনিংফুল পার্টস। আমি এই জায়গায় লিখে রেখে দিই এটা। মানে সামথিং দ্যাট ক্যানট বি divided into more meaningful parts. ওইটা হচ্ছে আমার অ্যাটমিক ভ্যালুজ। আমি যদি আর কি আরেকটু সিম্পলি লিখতে যাই, জিনিসটাকে এরকমও লেখা যায় যে আমার একটা অ্যাট্রিবিউট of a relation cannot ইটস আইদার যে আমরা মাল্টিপল ভ্যালুজ রাখতে পারবো না, এইটাই আমি মানে আপনি যেরকম এটাকে ফ্রেজ করবেন ওই রকমই। আপনি যদি মনে রাখতে চান যে আচ্ছা অ্যাটমিক ভ্যালু থাকবে, ইচ কলাম হ্যাজ অ্যাটমিক ভ্যালুজ, ওইরকমও মনে রাখতে পারবেন। বা আমি যদি ইজিলি আরেকটু মনে রাখতে চাই যে আমার একটা কলামে একটাই ভ্যালু থাকবে, মাল্টিপল ভ্যালু হোল্ড করবে না। এটা হচ্ছে আমার মেইন যে 1NF এর রুল। তারপরে যদি কিছু মানে আমি রুলস লিখতে যাই, আই হ্যাভ টু মেক শিওর যে multi values are not allowed. Attribute domain should be same. অ্যাট্রিবিউট ডোমেইনটা হচ্ছে আর কি, যেমন যদি আমরা এরকম নেই যে স্টুডেন্ট আইডির একটা কলাম থাকে, তো ওই কলামে আমি নিলাম যে স্টুডেন্ট আইডিগুলো 1 2 3, তো মানে ইন্টিজার ভ্যালু নিতেছি, ওই জায়গায় আমি গিয়ে যদি একটা CA দিয়ে দিই ওইরকম নিয়ে নিলে হবে না। আমার হচ্ছে অ্যাট্রিবিউট ডোমেইনটা বা আমার ডাটা টাইপগুলো হচ্ছে সেম রাখা লাগবে আর কি। তারপর হচ্ছে এভরি কলাম will have a ইউনিক নেম। তো আমার জয়টা কলাম থাকবে সবগুলো একটা একটা করে ইউনিক নেম থাকবে। অবভিয়াসলি আমরা কলাম সেম নামের কলাম নিয়ে নিলে তো হচ্ছে আমার ডাটাবেস কনফিউজ হয়ে যাবে যে আসলে কোন কলাম। তো আমার এভরি কলামের হচ্ছে আলাদা আলাদা নাম থাকা লাগবে।
আর এটা ম্যাটার করে না যে আমি কোন অর্ডার হচ্ছে ডাটাগুলো স্টোর করতেছি। এগুলো হচ্ছে কিছু না বলা রুল আর কি, যে এগুলা ফলো করলে হচ্ছে আমার 1NF-টা হচ্ছে। আচ্ছা, তো 1NF-টা যদি আমি একটা এক্সাম্পলের থ্রু দেখি তাহলে ইট উইল বি মাচ ইজিয়ার। তো আমার প্রথম একটা কলাম যদি না, একটা টেবিল, এই যে স্টুডেন্ট টেবিল, এই জায়গায় আমি প্রথম কলামে হচ্ছে আমার স্টুডেন্ট আইডিগুলো নিলাম, সেকেন্ড কলাম হচ্ছে আমার স্টুডেন্টের নাম, আর থার্ড কলামে হচ্ছে আমার ওই স্টুডেন্ট কোন কোন কোর্স নিয়েছে ওইটা দেখানোর জন্য নিলাম। প্রথম স্টুডেন্ট হচ্ছে 2টা কোর্স নিয়ে নিল, একটা মানে ওপি নিল, ডিবিএমএস নিল। 2 আর 3 নাম্বার স্টুডেন্ট হচ্ছে একটা করে কোর্স নিচ্ছে, সেকেন্ড জন ওপি, 3 নম্বর জন হচ্ছে ডিবিএমএস, আর 4 নম্বর স্টুডেন্ট আবার 2টা কোর্স নেবে হচ্ছে ডিএসএ আর ডিবিএমএস। তো আমার 1NF হওয়ার জন্য যে কন্ডিশন ছিল বা যে রুলটা ফলো করা লাগতেছিল ওইটা হচ্ছে আমার যে ইচ কলাম উইল হ্যাভ অ্যাটমিক ভ্যালুজ, বা কোনো কলামে হচ্ছে আমার মাল্টিপল ভ্যালুজ থাকবে না। তো এই জায়গায় আমরা দেখতে পারতেছি এই জায়গায় মাল্টিপল ভ্যালুজ আছে এই কলামে, এই জায়গায় আবার মাল্টিপল ভ্যালুজ আছে এই কলামে। তো ওই জিনিসটা আমার সরানো লাগবে, রাইট? 1NF-এ আমার মেন কাজটা হচ্ছে এই জিনিসটা সরানো, আমার মাল্টিপল ভ্যালুজ যে কলামে আছে ওই কলামগুলোতে একটা একটা ভ্যালুজ আনা। তো এইটা করার জন্য হচ্ছে আমার মানে কোন কোন উপায় হচ্ছে আমি জিনিসটা করতে পারি, রাইট? আমি কয়েকটা হচ্ছে ওয়ে দেখা দিতে পারি। সবগুলো ওয়েই ঠিক আছে, যেটা হচ্ছে এফিশিয়েন্ট মনে হয় বা আমার ওই সময় হচ্ছে কোনটা প্রয়োজন ওইটার উপর বেস করে হচ্ছে আমি ডিসাইড করবো আমি কোন টেবিলটা ইউজ করবো এরকম। মূল কথা হচ্ছে আমি আমার 1NF-এর রুলসগুলো ফলো করতেছি কিনা। তো এই জায়গায় জয়টা এক্সাম্পল আমি দেখাবো সবগুলোই 1NF-এর রুলস ফলো করতেছে ইন ওয়ে। তো প্রথম আমি এরকম হয়তো নিতে পারি, আমি কলামগুলোর নেম আর লিখতেছি না, যেটা ছিল ওইগুলোই। তো আমি এরকম করতে পারি, আমার হচ্ছে এই জায়গায় মাল্টিপল ভ্যালুজগুলো সরানোর জন্য আমি এভরি কলামে একটা একটা কোর্স নিয়ে নিতে পারি। হচ্ছে আমার প্রথম স্টুডেন্ট যে আইডি ছিল 1, ওর নাম হচ্ছে এ, ও কোর্স হচ্ছে ওপি নিছে, ডিবিএমএস নিছে, রাইট? তো আমি আবার তার এন্ট্রিটা দিলাম, রাইট? ওপি ডিবিএমএস নিল। সেকেন্ড স্টুডেন্ট হচ্ছে বি, ও শুধু ওপি নিছে। 3 নম্বর স্টুডেন্ট সি, ও আবার শুধু ডিবিএমএস নিছে। 4 নম্বর স্টুডেন্ট ডি, ও ডিএসএ নিছে, সাথে হচ্ছে ও আবার ডিবিএমএস কোর্সটা নিছে। তো এই জায়গায় দেখা যাচ্ছে আমরা এমনভাবে হচ্ছে টেবিলটা নিয়ে নিছি যাতে হচ্ছে আমার একটা কলামে মাল্টিপল ভ্যালুজ আর থাকতেছে না। তো আমার 1NF-এর যে রুল ওইটা মানে যে কন্ডিশন ওইটা মানতেছে এই টেবিলটা। তো এই জায়গায় হচ্ছে আমরা 2টা কলামকে একসাথে হচ্ছে এই 2টা কলামকে একসাথে আমরা প্রাইমারি কি হিসেবে নিতে পারি। একসাথে প্রাইমারি কি নিয়ে নিলে হচ্ছে আমি আইডেন্টিফাই করতে পারবো কোন কলামটা হচ্ছে কোন রোটা হচ্ছে কাকে নির্দেশ করতেছে। যেমন এই জায়গায় যদি 1 আর আমি স্টুডেন্ট আইডি 1 আর ওপি নেই একসাথে, তাইলে হচ্ছে আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে আমার প্রথম রোটা ইন্ডিকেট করতেছে। যদি 1 আর ডিবিএমএস নেই তখন এটা হচ্ছে আমার সেকেন্ড রো, 2 আর ওপি নিলে এটা হচ্ছে আমার থার্ড রো, এরকম। তো দিস কুড বি এ ওয়ে আমার 1NF নর্মালাইজেশনে নর্মালাইজেশন ইয়েতে আনার। তো এইটা হচ্ছে আমার যে রুলসগুলো আছে সবগুলো রুলসই ফলো করতেছে, রাইট? এটা একটা কলামে হচ্ছে আমার মাল্টিপল ভ্যালিউজ নাই, আমার অ্যাট্রিবিউটস ডোমেইনগুলো হচ্ছে সেম আছে, আমার এভরি কলামের নেমগুলো আলাদা আছে, আর কোন অর্ডারে যাচ্ছে ওইটা তো আর তেমন কোনো ঝামেলার না। তো দিস কুড বি আ ওয়ে আমি 1NF করার। এইটার পাশাপাশি হচ্ছে আমরা আরও একটা ওয়ে করতে পারি, এটা দিয়ে দিই আমি সেকেন্ড মেথড। যেটা সেকেন্ড মেথডে আমরা করতে পারি কি, আমরা এসআইডি নিয়ে নিলাম, তারপর হচ্ছে নেম নিলাম, তারপর লেটসে আমরা এই সেমিস্টার হচ্ছে এট এ টাইম 2টা কোর্সই নেওয়া যায়, এর বেশি নেওয়া যায় না। তো আমরা 2টা কলাম নিয়ে নেব, একটা হচ্ছে C1, একটা হচ্ছে C2। তো
এই জায়গায় স্টুডেন্ট আইডিগুলো দিয়ে দিলাম আমি 1 2 3 4, ওর নেমগুলো দিয়ে দিলাম ABCD। তো স্টুডেন্ট 1 কী কী নিতেছে, ওপি নিতেছে, তারপর হচ্ছে ডিবিএমএস নিতেছে। স্টুডেন্ট 2 আবার হচ্ছে ওপি নিচ্ছে। স্টুডেন্ট 3 শুধু ডিবিএমএস নিছে। আর স্টুডেন্ট 4 হচ্ছে ডিবিএমএস পাশাপাশি হচ্ছে ডিএসএ নিচ্ছে, রাইট। তো যেগুলো হচ্ছে কোর্স ওরা নিচ্ছে না ওই জায়গায় আমরা নাল লিখে ফেললাম, রাইট। তো এরকম একটা ওয়ে, একটা মেথড, মানে আমরা এই প্রসিজারটাও ফলো করতে পারি যে আমরা সবগুলা কোর্সের জন্য আলাদা আলাদা টেবিল দিয়ে দিলাম, আলাদা আলাদা কলাম দিয়ে দিলাম, আলাদা আলাদা কলামে হচ্ছে আমরা সবগুলা নিয়ে নিলাম। এখন এরকম তো হইতে পারে যে এই 3 জন ডিবিএমএস নিল, বাদ বাকি আরও আমার 100 জন স্টুডেন্ট আছে, বাদ বাকি আর কেউ ডিবিএমএসটা নিল না। তো তখন হচ্ছে আমার সবগুলা মানে একটা কলাম পুরো হচ্ছে নাল থাকবে। জিনিসটা হচ্ছে, বা শুধু একটা কোর্স নিল আরও 50 জন স্টুডেন্ট, তো ওদের জন্য হচ্ছে আমার হুদাই আমি আর একটা কলাম নেওয়া লাগতেছে, রাইট। তো এইটা আসলে খুব বেশি এফিশিয়েন্ট না, বাট হ্যাঁ এই প্রসিজারটা রং না, কারণ আমি আমার সব রুলসগুলো ফলো করতেছি, রাইট। আমার একটা কলামে মাল্টিপল ভ্যালিউজ নাই, আমার অ্যাট্রিবিউট ডোমেইনগুলো সেম আছে, আমার কলাম নেমগুলো আলাদা আলাদা আছে। তো আমার 1NF এর যে কন্ডিশনগুলো সবগুলো হচ্ছে ফলো করতেছে। আমার মতে হচ্ছে যে বেস্ট যে প্রসিজারটা হবে 3 নাম্বারটা, সবগুলোই প্রসিজার ঠিক আছে, যে কোনো একটা নিলে হবে। তো আমরা 3 নাম্বার প্রসিজারটা এরকম করতে পারি, আমরা যদি স্টুডেন্ট আইডি একটা টেবিল নেই আর নেম একটা টেবিল নেই, সরি, আমরা যদি স্টুডেন্ট আইডি একটা কলাম নেই আর নেম একটা কলাম নেই, এইটা একটা হচ্ছে আমার টেবিল রেখে দিলাম। এটা যদি আমার একটা টেবিল হয়, আর সাথে হচ্ছে আমার যেটা স্টুডেন্ট টেবিল, আমি আরও একটা টেবিল নিয়ে নিলাম, ওইটা হচ্ছে আমার যদি লেটস সে এনরোলমেন্ট, একটা নাম দিয়ে দিলাম। তো ওই জায়গায় আবার আমি আমার স্টুডেন্ট আইডি, আমার কোর্স যেগুলো আছে, মানে কে কোন কোর্সটা নিচ্ছে ওইটা দিয়ে দিলাম। তো ওই জায়গায় আবার আমরা দিতে পারি যে 1 ওপি নিতেছে, তারপর 1 আবার হচ্ছে ডিমেস নিতেছে, 2 ওপি নিতেছে, 3 ডিপিএমএস নিতেছে, 4 হচ্ছে আবার ডিএসএ নিতেছে, আবার মানে 4 হচ্ছে ডিবিএমএসও নিতেছে, এরকম। তো এই টেবিলে আমরা করতে পারি কি, আমরা যদি স্টুডেন্ট টেবিল, যেটা স্টুডেন্ট টেবিলের স্টুডেন্ট আইডিটাকে হচ্ছে আমরা প্রাইমারি কি যদি দিয়ে দিই, আর ওইটাকে হচ্ছে আমরা এই টেবিলের স্টুডেন্ট আইডিটাকে হচ্ছে আমরা ফরেন কি বানায় দিয়ে দিলাম। তো তখন আমরা হচ্ছে দুইটা টেবিলের মধ্যে একটা রিলেশনও বানায় দিয়ে দিলাম। আমরা এইভাবেও নিতে পারি 1NF বানানোর জন্য। তো হ্যাঁ, 3টা প্রসিজারই ঠিক আছে, অ্যাকসেপ্টেবল, যে কোনো একটা নিলে আসলে হয়ে যাবে। তো হ্যাঁ, এইটাই আমার 1NF, ইট ওয়াজ ভেরি সিম্পল। সব নর্মালাইজেশনের মধ্যে আমার মতে 1NFটাই সবচেয়ে সিম্পল।